আপনারা এই ধরনের ভিডিও কিভাবে এডিটিং করবেন, আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু এডিটিং করতে পারবেন আমার মতো। আমার নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এটা কিন্তু হচ্ছে আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড। আর এখন যেটা বর্তমান দেখতেছেন, এটা হচ্ছে আমাদের যে এডিটিং করেছি তার জন্য। আমি কি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ধরনের কিন্তু ল্যাব তৈরি করতে পারবো না। আমার কম্পিউটারও নেই, আমার ল্যাপটপও নেই, আর আমার কোনো ভিডিও করার জায়গাও নেই। আমি কিন্তু এই জায়গায় কিন্তু ভিডিও সম্পূর্ণ ভিডিওগুলো এই জায়গা থেকে করে থাকি, এবং এই ভিডিওগুলো কিন্তু ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আমি এডিটিং করে থাকি। তো এই কাজটা আপনারাও কিন্তু শিখতে পারবেন, যে কোনো জায়গায় ভিডিও করবেন অথচ আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন অনেক সুন্দর। দেখেন এই পাশে আমার কম্পিউটার আছে, এই পাশে আমার ল্যাব আছে, তারপর এই পাশে অনেকগুলো কম্পিউটার দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এডিটিং এর মাধ্যমে আমি করেছি। আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে ফেলেছি। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনিও কিন্তু নিজেই কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে। কারো কাছে যেতে হবে না, কারো কাছে আপনার ভিডিওগুলো এডিটিং করে নিতে টাকা খরচ করে নিতে হবে না। আপনি যদি একটু সময় নিয়ে ব্যয় করেন, তাহলে কিন্তু আমার মতো আপনিও কিন্তু ভিডিও কিন্তু যে কোনো ধরনের ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি যেভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করি, আপনি যদি দেখেন, আপনি প্রতি সেকেন্ডে কিন্তু আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিতে পারবেন চুটকির মাধ্যমে। যে কোনো সেকেন্ডে আপনি ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন, আলাদা করে দিতে পারবেন। যে জায়গায় আপনার ব্যাকগ্রাউন্ডটা দেওয়া প্রয়োজন সেটাই কিন্তু আপনারা দিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অ্যালাউ করে দিবেন। নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার জন্য পেয়ে যান। সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে আপনারা ক্যাপকাটটা ডাউনলোড করে নেবেন। তো আমি জাস্ট ডাউনলোড করেছি, আমি জাস্ট ওপেনে ট্যাপ করে দিলাম। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে কাজ করতে হয়, আমি এ টু জেড দেখাবো। তারপরে আপনারা জাস্ট কন্টিনিউতে ট্যাপ করে দিবেন। তো কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং হচ্ছে, আমরা যেহেতু নতুন ইনস্টল করলাম, আর স্কিপে ট্যাপ করে দিলাম। সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা জাস্ট এই কাঁচি আইকন বারে ট্যাপ করে দিলে এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট পাবেন। তো আপনারা জাস্ট নিউ প্রজেক্টে একটা ট্যাপ করে দিবেন, তারপরে অ্যালাউতে ট্যাপ করে দিবেন। তো অ্যালাউতে ট্যাপ করে দেওয়ার পরে ফ্রেন্ডস, তো আপনারা কিন্তু নতুন একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, যে ভিডিওটা আপনারা এডিটিং করতে চান। তো আজকের এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু এই ক্যাপকাট নিয়ে ভিডিও আপনাকে আর কোনোদিন কোনো ভিডিও দেখতে হবে না। এই ভিডিওটাতে একটা ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করে দেওয়ার পরে কিছু সেকেন্ড লোডিং হবে, যেহেতু আমাদের অ্যাডে ট্যাপ করে দিলাম, যেহেতু এই ভিডিওটা আমরা এডিটিং করব। ইউটিউবে ভিডিও আপলোড করে দেন, তাহলে কি করবেন, ইউটিউবের ভিডিও যদি আপলোড করতে চান তাহলে এখানে আপনারা ফ্রেম রেটে চলে যাবেন। তো আসার পরে ইউটিউবের ভিডিও কিন্তু এটা দিবেন। আর যদি ফেসবুকের জন্য যদি এডিটিং করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু 1:1 দিতে হবে। আর যদি স্টোরির জন্য দিতে চান, অর্থাৎ আপনি যদি রিলসের জন্য তৈরি করে নিতে চান, তাহলে 9.16 এটা কিন্তু দিতে হবে। ইউটিউবে ভিডিও আপলোড করব, তার জন্য আমরা কিন্তু এখানকার একটা সিলেক্ট করে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা কিন্তু ইউটিউবের জন্য ভিডিও আপলোড করতেছি এটা। তো আমি এখানে ট্যাপ করে দিলাম, ইউটিউবের ফ্রেম রেট চলে এসেছে। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের যে বাড়তি যদি কোনো সাউন্ড থাকে বা বাড়তি কোনো যদি নয়েজ থাকে, সেটা সর্বপ্রথম আমরা ডিলিট করব। তো ভিডিও লেয়ারে একটা ট্যাপ করে দেব। তো ভিডিও লেয়ারে ট্যাপ করে দেওয়ার পর এখানে ভলিউম আছে, ভলিউমটা আমরা 1000 করে দিলাম। তো 1000 করে দেওয়ার পরে আমাদের যে বাড়তি যে নয়েজগুলো আছে, বাড়তি যে আওয়াজগুলো আছে, তো সেগুলো সর্বপ্রথম আমাদের রিমুভ করার জন্য তো আপনারা আবার ওই ভিডিও লেয়ারে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এদিকে বাম দিকে স্লাইড করে নিয়ে এলে আপনারা দেখতে পারবেন হচ্ছে রিডিউস নয়েজে ট্যাপ করে দিয়ে এখানে আপনার অলে ট্যাপ করে দিবেন, ঠিক অ্যালাউ করে দিলাম। দেওয়ার পরে টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু বাড়তি কোনো ভিডিওতে কোনো সাউন্ড নেই, এখানে কিন্তু সবকিছু রিমুভ করে দিয়েছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এখানে একটা বাড়তি কিছু একটা অংশ আছে, এখানে বাড়তি একটা কিছু অংশ আছে, তো এটা আমরা কেটে দিব, ঠিক আছে, স্লাইড করে আমরা কেটে দেব। তো এখানে ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে প্রথমের এই আইকনটা দিয়ে ট্যাপ করে দিলে আমরা ডিলিট করে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু এই ধরনের, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথমে কি করব, তো প্রথমে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে চাচ্ছি। ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ভিডিও লেয়ারে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এইদিকে বাম দিকে একটু স্লাইড করে নিয়ে আসবেন, তাহলে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন আছে। তো এখানে ট্যাপ করে দিলে আপনারা দেখতে পারবেন যে অটো রিমুভাল, তো এখানে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনাদের কিন্তু অটোমেটিক্যাল কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে ক্যাপকাট। তো এখান থেকে আমরা যদি দেখি, তাহলে এখান থেকে
আমাদের কিন্তু প্রায় 3% হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কি করবেন, নতুন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আপনারা এখান থেকে আপনারা খুঁজে নেবেন যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। তো ব্যাকগ্রাউন্ডে একটা ট্যাপ করে দিবেন, এখানে ইমেজে ট্যাপ করে দিবেন। তো আমরা ইমেজে ট্যাপ করে দিলাম। তো ইমেজে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে নিউ প্রজেক্টে একটা ট্যাপ করে দিব। দেওয়ার পরে আমাদের কিন্তু নতুন একটা পিকচার চলে আসবে। এখান থেকে আপনাদের কিন্তু সেটা নিতে হবে, যেই পিকচারটা আপনারা সেট করে দিতে চান সেই পিকচারটা এখান থেকে নিয়ে নেবেন। যেহেতু আমি পিছনের যে ল্যাপটপ দিতে বলেছি, তো আমি এই ল্যাপটপের পিকচারটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু সুন্দর করে পিকচারটা বসিয়ে গেছে। তো এখন যদি চান যে ভাই আমরা আমাদের ভিডিওর কালারটা একটু চেঞ্জ করবো, আমাদের চেহারা ফুটে তুলবো, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, তো একটু নিচে এইদিকে দেখলে দেখতে পারবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে। তো জাস্ট অ্যাডজাস্টে একটা ট্যাপ করে দিবেন। তো অ্যাডজাস্টে ট্যাপ করে দিলে আপনাদের এখান থেকে আপনাদের ভিডিওর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিতে হবে। ঠিক, ভিডিওর ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে নেবেন। ঠিক, কালারটা অবশ্যই ফুটে উঠবে। তো এখান থেকে আমরা একটু ভিডিওর ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এখানে একটা শার্পেন নামে একটা লেখা আছে, ঠিক আছে। তো এখানে একটা ট্যাপ করে দিলে এখান থেকে আপনারা অবশ্যই এখানে পুরোটা 100-তে করে দেবেন। দিলে আমাদের চেহারাটা ফুটে উঠবে। দেখতে পারবেন যে SL এখানে আপনারা যদি ট্যাপ করে দেন তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডের যে আপনার কাপড় যে আছে, আপনার যে পোশাক আছে, আমি গেঞ্জি গায়ে দিছি, তো সেই গেঞ্জির কালারটা চেঞ্জ করে দেব। দেখেন এখান থেকে আমাদের গেঞ্জির কালারটা একটু চেঞ্জ করে দেব। দেওয়ার পরে একটু এইদিকে এটা একটু আরেকটু হালকা রং বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এটা একটু গ্রিন কালার করে দেব। তো গ্রিন কালার করার জন্য আমাদের এখান থেকে আমরা গ্রিনে ট্যাপ করে দেব। এখান থেকে আমরা এই কালারটা রেখে দেব, ঠিক আছে। জাস্ট আমরা ট্যাপ করে দিলাম ওকেতে ট্যাপ করে দেওয়ার পরে এখানে একটু এদিকে বাম দিকে স্লাইড করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে লেখা আছে হাগ, HUE, হাগে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এটা একটু আপনারা কালারটা একটু ফুটে উঠবে, ঠিক আছে, লাল করে দিবে এই কালারটা। তো জাস্ট আমরা এখানে 50-এ রেখে দিলাম। তো আমাদের কিন্তু এখান থেকে কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। তো তারপরে আপনারা টিক মার্কে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু মোটামুটি কালার একটা চেঞ্জ করে ফেলেছি। এখন যদি আমরা ভিডিও প্লে করে দেখেন, আপনারা এই ধরনের ভিডিও কিভাবে, তো এখানে একটা এই ধরনের ভিডিও বলেছি, তো এখানে একটা পিকচার দিতে হবে। তার একটা অলরেডি আছে। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ট্যাপ করে দেব। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ওভারলে একটা নামে অপশন আছে। আমি এই জায়গাটা আমরা বলেছি, তো এই ওভারলিতে একটা ট্যাপ করে দিবেন। দিলে অ্যাড ওভারলিতে ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের নতুন একটা পিকচার দিতে হবে। আমি বলেছি এই ধরনের পিকচার কিভাবে সিলেক্ট করবেন। তো আমি এই পিকচারটা নিব। নেওয়ার পরে অ্যাডে ট্যাপ করে দিলাম, ঠিক আছে। তো অ্যাডে ট্যাপ করে দেওয়ার পরে ফ্রেন্ডস, তো এখান থেকে আমাদের এই পিকচারটা একটু ছোট করব। ছোট করে এখানে এই পাশে পিকচারটা আমরা রেখে দিলাম। তারপরে এখন আমি ভিডিওটা একটু প্লে করে আপনাদের শোনাচ্ছি। এই ধরনের ভিডিও কিভাবে এডিটিং করবেন আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখলে। তো এখান থেকে আমরা এই বাড়তি যে অপশনটুকু আছে এটা আপনার স্লাইড করে এটা আমরা কেটে দেব। তো কেটে দেওয়ার পরে এখানে আমাদের একটা অ্যানিমেশন দিতে হবে। আমরা জাস্ট এই ফটোটাতে একটা ট্যাপ করে দিব। তো ফটোটাতে ট্যাপ করে দেওয়ার পরে অ্যানিমেশনে ট্যাপ করে দেব। অ্যানিমেশনে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের যখন নতুন ফটো আসবে তখন কিভাবে আমরা ওটা নিব, তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে নিব। আমরা এই পিকচারটা সিলেক্ট করলাম যে এইভাবে আমাদের ফটোটা আসবে। তো আসার পরে আমাদের ভিডিও কিভাবে, তো এখান থেকে আউট হবে কিভাবে, আউট করার জন্য আউটে ট্যাপ করে দিলাম। তো যাওয়ার শেষে কি ধরনের অ্যানিমেশন দিয়ে চলে যাবে, তো এটাও আপনাদের দেখাবো। তো কি ধরনের অ্যানিমেশন দেব এখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন, যেটা ভালো লাগবে সেটাই দিবেন। তো আমরা জাস্ট এটাই দিলাম। তো এটা দেওয়ার পরে আপনারা অবশ্যই ওকেতে ট্যাপ করে দিলাম। তো ওকেতে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনারা অবশ্যই দেখবেন যে কোন জায়গায় কি পিকচার আপনারা দিতে চাবেন। তো সেখান থেকে কিন্তু পিকচারটা চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আমাদের অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু দিতে বলেছি। তো জাস্ট এখানে একটা ট্যাপ করে দিয়ে আমরা আবার স্লাইডে ট্যাপ করে দিলাম। তো স্লিপে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে একটু আলাদা করব। তো একটু আলাদা করার জন্য এখান থেকে আবারও আমরা এই ভিডিও লেয়ার ট্যাপ করে দেব। দেওয়ার পরে এখান থেকে আবারও একটু 2 ভাগ করে নিলাম। এখানটা আমরা একটা ট্যাপ করে দিব। তো দিলে এখান থেকে আমাদের কিন্তু নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো আমি পুরাতন যে ব্যাকগ্রাউন্ড আমার আছে তো এটাই কিন্তু আমি দিব। ঠিক ওই পিকচারটা আমি এখান থেকে জাস্ট নিয়ে নিলাম। তো ওই পিকচারটা নিয়ে নেওয়ার পরে এখানে ডানে ট্যাপ করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন তো এখানে একটা ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করে দেওয়ার পরে এখানে স্লাইডে ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এটাতে একটা নতুন ব্যাকগ্রাউন্ড দিতে হবে, আমাদের পুরাতন ব্যাকগ্রাউন্ডটা যেটা আমরা সিলেক্ট করেছি তো এটা দিতে হবে। তো আমরা এখানে আবার 2 ভাগ অংশ কেটে নিলাম। দেওয়ার পরে যেখানে পিকচার দেওয়া সেখানে সেই
লেয়ারে একটা ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে আপনারা আবারও ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে আবার নিউ প্রজেক্টে চলে আসবেন। আসার পরে পুরাতন পিকচারটা ক্রস আইকন বারে কেটে দিবেন। দেওয়ার পরে নিউ প্রজেক্টে আসবেন। তো আসার পরে এখানে আমাদের পুরাতন প্রজেক্টটা আমরা নতুন একটা পিকচার দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু মোটামুটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট করার পরে এখানে আমি ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আমি এডিটিং করে থাকি। তো এখানে কিন্তু আমি ক্যাপকাটের কথা বলেছি। আমি ক্যাপকাট লোগোটা কোথায় পাবো আজকে আপনাদের দেখাবো। দেখেন ভিডিওগুলো কিন্তু ক্যাপকাট, তো ক্যাপকাটের কথা আমি যেহেতু বলেছি, তো সেহেতু আমাদের কিন্তু এখানে একটা ক্যাপকাটের লোগো দিতে হবে। তো লোগো দেওয়ার জন্য আপনারা কি করবেন, এখানে কিন্তু স্টিকার নামে একটা অপশন আছে, আইকন আছে। তো এটাতে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে অনেকগুলো অসংখ্য হাজার হাজার পাবেন। তো এখান থেকে সার্চ বার পাবেন। তো সার্চ বারে আপনারা সার্চ করবেন CAP ক্যাপকাট লেগে সার্চ করলে কিন্তু ক্যাপকাটের লোগোটা আপনাকে চলে যাবে। শুধু তাই নয়, আপনারা যেটা চাইবেন সেটাই কিন্তু সার্চ করলে দিয়ে দিবে। তো এখান থেকে আপনারা ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আমি তো ক্যাপকাটের লোগোটা আমরা এই পাশে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আমি এডিটিং করে থাকি। তো এই ক্যাপকাটের একটা আমরা দেব, অ্যানিমেশন দিব। ক্যাপকাটটা কিভাবে আসবে, একটা অ্যানিমেশন দিলে খুব সুন্দর লাগবে দেখাতে, ঠিক আছে? তো আমরা জাস্ট এটাই দিব। তো আমাদের আউট হবে কিভাবে, তো আউট হওয়ার জন্য আউটে ট্যাপ করে দিলাম, অর্থাৎ যাওয়ার সময় যে অ্যানিমেশনটা দিয়ে চলে যাবে, তো সেইটা আমরা এখানে এটা দিলাম। তো এই কাজটা তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের মোটামুটি কমপ্লিট। তো আমরা শেষের দিকে আমরা বলেছি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ক্যাপকাটের লোগোটা আপনারা এখান থেকে ট্যাপ করে দিয়ে ডিলিটে ট্যাপ করে দিবেন। দিলেই কিন্তু আমাদের কিন্তু ক্যাপকাটের লোগোটা আর থাকবে না, চলে যাবে লাস্টে। তো আমরা এখানে বলেছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তো সাবস্ক্রাইবটা কোথায় পাবো দেখেন। গুরুত্বপূর্ণ। তো আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব। তো এখানে আমি সাবস্ক্রাইবের কথা বলেছি। তো সাবস্ক্রাইবের অপশনটা কোথায় পাবো, আমরা চলে যাব আবারও স্টিকারে। তো স্টিকারে আসার পরে এখানে আমরা লিখবো হচ্ছে সাবস্ক্রাইব, SUB সাবস্ক্রাইব লেখার পরে আমাদের সাবস্ক্রাইব অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা সাবস্ক্রাইবে করে দেব, যেটা আপনার ভালো লাগবে। সাবস্ক্রাইব করে দিবেন। আর তো সাবস্ক্রাইব লেখাটা আমরা এই পাশে আমরা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অ্যালাউ করে দিবেন। তো আমি বেল আইকনের কথা বলেছি, ঘন্টাটা আমরা জাস্ট আবারও স্টিকারে গেলাম। তো স্টিকারের যাওয়ার পরে আমরা লিখবো হচ্ছে বেল আইকন। আমাদের বেল আইকন ঘন্টাটা চলে এসেছে। তো জাস্ট আমরা বেল আইকন ঘন্টাতে একটা ট্যাপ করে দিলাম। নতুন ভিডিও আপলোড করার সঙ্গে তো বেল আইকন ঘন্টাতে ট্যাপ করে দেওয়ার পর বেল আইকন ঘন্টাটা আমরা এখানে এই পাশে দিয়ে দিলাম। তো আমার হাতটা যে পাশে গেছে, তো সেই পাশে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন। অ্যালাউ করে দিবেন। তো এই বেল আইকন ঘন্টাটা একটু এইদিকে আমরা স্লাইড করে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে আমরা আবারও একটু প্লে করে দেখাচ্ছি। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অ্যালাউ করে দিবেন। নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার জন্য। তো এখানে একটু বেল আইকন ঘন্টাটা একটু টাইমটা কমে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে একটা অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশনে ট্যাপ করে দেওয়ার পরে কোন অ্যানিমেশন দিয়ে আসবে, তো এইটা আমরা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে আউটে কি দিবেন, আউট হয়ে যাবে। অ্যালাউ করে দিবেন। তো আউটে আমরা ট্যাপ করে দিলাম। যাওয়ার সময় যে অ্যানিমেশনটা দিয়ে চলে যাবে, তো সেটা আমরা চুজ করে নিব এখান থেকে। তো আপনারা এখান থেকে এটা চুজ করে দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো। তো দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু কমপ্লিট। এখন আপনারা ভিডিওটা সেভ করবেন কিভাবে, তো ভিডিওটি সেভ করার জন্য আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন 1020 মেগাপিক্সেল, তো 1020 মেগাপিক্সেল দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা অবশ্যই ফ্রেম রেটটা 30-এ রাখবেন। আর এখানে আপনারা অবশ্যই ফুল HD করে নেবেন। আর এখানে আপনারা অবশ্যই হাই কোয়ালিটি দিয়ে দিবেন। তো দিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা অবশ্যই এখানে এক্সপোর্টে আপনারা ট্যাপ করে দিবেন। তো যখনই এক্সপোর্টে আপনারা ট্যাপ করে দিবেন, তো দেওয়ার পরে এখান থেকে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের ক্যাপকাট নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন।